জগৎ সৃষ্টি করেছেন যিনি, পরিচালনাও করেন তিনি। সেই জগতের নাথ শ্রী জগন্নাথ। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা। মহাপ্রভু জগন্নাথের নীলাচল ধাম পুরীতে, এটি ভিন্ন রাজ্য হওয়ার জন্য সকল মানুষেরা যেতেই পারে না। তাই পশ্চিমবঙ্গ তথা বাঙালির আদর্শ ভ্রমণস্থল দীঘাতে গড়ে উঠেছে পুরীর সমতুল্য জগন্নাথ মন্দির। আজ আমি সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের যাবতীয় তথ্য যতটুকু পারবো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দীঘায় পৌঁছে গিয়ে দেখি প্রচণ্ড মানুষের ভিড়। প্রত্যেক মানুষেরা আনন্দ উচ্ছ্বাসের সহিত একটাই আগ্রহ, প্রবেশ করে ভিতরে যে সৌন্দর্য, মন্দিরের যে সৌন্দর্য, ওটাকে উপভোগ করবে। অনেকক্ষণ দাঁড়ানোর পর প্রবেশ করলাম, গিয়ে দেখি প্রচণ্ড মানুষের ভিড়। আর এই হচ্ছে মন্দিরের অপরূপ সৌন্দর্য। এখানে প্রবেশ করলে আপনি বুঝতেই পারবেন না দীঘাতে রয়েছেন না পুরীতে রয়েছেন। সবই জগন্নাথ দেবের কৃপা। আর এই দুই দিকে আজ যেহেতু উদ্বোধন ছিল, তাই প্রচণ্ড মানুষেরা আগ্রহের সহিত অনুষ্ঠান দেখা যাচ্ছে আর প্রচণ্ড মানুষের ভিড়। এদিকে আকাশ খুবই মেঘলা, আর মেঘলা আকাশ আর এই মন্দিরের অপরূপ সৌন্দর্য মন্দিরটাকে যেন আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আর মন্দিরের রাজস্থান থেকে আগত গোলাপি পাথরের তৈরি এই সৌন্দর্য, স্থাপত্য শিল্পের কারুকলা অপরূপ সৌন্দর্য। আপনারা এখানে না এলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই মূর্তিটি, এটি তো অপরূপ সুন্দর, বিশ্বাস করতে পারবেন না এটা পাথর দিয়ে তৈরি হয়েছে। আর মূল মন্দিরে প্রবেশ করতে এলে এরকম দ্বার রয়েছে, এই দ্বারগুলির মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়। আর দ্বারগুলির পাশে কৃত্রিম জলাধার সৃষ্টি করে কোমল বৃক্ষ রোপণ করা হয়েছে। অর্থাৎ জগন্নাথ দেবের অন্য একটি পছন্দের ফুল হলো কোমল। এখান থেকে যাতে নিয়ে নিত্যদিনের সেবায় হয়, তাই এখানটায় এগুলো রোপণ করা হয়েছে। আর এখানকার পরিবেশ প্রাকৃতিক সমুদ্র তুল্য, সাথে শীতল বাতাস রয়েছে, অপরূপ সৌন্দর্য। কখন যে মূল গর্ভগৃহে প্রবেশ করবো সেই অপেক্ষা রয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ঢুকেছি। এই যে জগন্নাথ দেবকে সবাই দর্শন করছেন, জয় জগন্নাথ। আর এখানকার স্তম্ভ, কারুকার্য, শিল্পকলা, আলোর প্রদর্শনী, এর মধ্যে প্রবেশ না করলে বিশ্বাসই হবে না। এক অপরূপ সৌন্দর্য আপনাকে মুখরিত করবে আর আকর্ষিত করবে। যদিও জগন্নাথ দেবের এই গেটটি অনেকক্ষণ প্রচণ্ড মানুষের ভিড়ে, তাই বেশিক্ষণ আর থাকবে না এই প্রবেশদ্বারটি, তাই বন্ধ করে দেওয়া হলো। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের বিভিন্ন দৃশ্য। আর এই যে খড়ের চালের এই ঘরগুলি, এখানে কিন্তু যজ্ঞ অনুষ্ঠান হয়েছিল, সেগুলো সাধন করা হয়েছিল। তো মন্দিরের চারপাশে ভ্রমণকাহিনী শুট করে নিয়ে চলে এসেছি। শুধু মন্দিরে স্থাপন হয়নি, রথের পর যে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী যে তার মাসির বাড়িতে যান, সেটাও কিন্তু এইখানে রয়েছে। আর এটাই হচ্ছে সেই মাসির বাড়ি। পুরোনো মাসির বাড়ির কাছেই রয়েছে নতুন মাসির বাড়ি। আর এখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছে। আর এখানে একটি মন্দির রয়েছে, এখানে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী কিন্তু পূজিত হন, তবে এগুলি হচ্ছে কাঠের মূর্তি। সৈকতনগরী দীঘাতে এমন কেউ মানুষ নেই যারা আসেন না। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অন্যতম স্থান। তার মধ্যে এই আকর্ষণীয় পুরীর সমতুল্য জগন্নাথ দেবের মন্দির। আমি যতটুকু পেরেছি আপনাদের রেকর্ড করে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই দীঘা এলে অবশ্যই এই মন্দির পরিদর্শন করতে ভুলবেন না। জয় জগন্নাথ, সবাই খুব ভালো থাকবেন।